মৌসুমীকে রেখে তার স্বামী অগ্রিম 6 মাসের টাকা নিয়ে চলে গেছিল। তার পায়ের তলা থেকে তার জমিটা যেন সরে গেল। নমস্কার, মন ছুঁয়ে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মৌসুমীর জীবন কথা। কলকাতার ভিড়ভাট্টা শহর, প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে চলে। কেউ কাজের জন্য, কেউ বা স্বপ্নের জন্য, কেউ আবার শুধু বেঁচে থাকার জন্য। এই শহর যেমন আলোয় ভরা, তেমনই ঠিক লুকিয়ে থাকে অনেক অজানা অন্ধকার। আজ মৌসুমীর গল্পও ঠিক তেমনই, এক অন্ধকার থেকে আলো খুঁজে পাওয়ার গল্প। ছোট শহরে থেকেও সে বড় স্বপ্ন দেখত। নদিয়ার একটা ছোট শহর, সেখানে থাকত মৌসুমী। বাবা অটো রিক্সা চালাতো আর মা লোকের বাড়ি রান্না করত। অভাব ছিল বড়, কিন্তু তার পড়াশুনোয় খুব আগ্রহ ছিল। সে করত খুব ভালো, মন দিয়ে পড়াশুনো। তার স্বপ্ন ছিল পড়াশুনো করে সে নিজের পায়ে দাঁড়াবে, তার একটা নিজের বিউটি পার্লার খুলবে, অথবা সে একটা ছোট চাকরি করবে। কিন্তু ক্লাস 12-এর পর তার পড়া বন্ধ হয়ে গেল। সংসারের চাপ, মানুষের কথা, মেয়েকে বেশি পড়িয়ে কি হবে, বিয়ে দিলেই তো তোমাদের দায় শেষ, এই বলতো চারিদিকের পাড়া প্রতিবেশীরা। অল্প দিনের মধ্যেই তাই বিয়ে হয়ে গেল। পাশেই থাকতো অমিত বলে একটা ছেলের সাথে। দেখতে শুনতে ভালো, কথাবার্তা ভালো জানে, শহরে কাজ করে। এটাই ছিল পরিবারের কাছে অনেক বড় এক নিশ্চিন্তের কারণ। বিয়ের পর প্রথম কয়েক মাস যেন সিনেমার মতো কাটছিল। অমিত তাকে মাঝে মাঝে ফুচকা খাওয়াতে নিয়ে যেত, সেলফি তুলতো, ফেসবুকে ছবি দিত মাই লাইফ লিখে। মৌসুমী ভাবত, আমি ভাগ্যবতী। সে জানতো না সোশ্যাল মিডিয়ার হাসি ছবিগুলো বাস্তবের সাথে কোনো মিল নেই। তারপর ধীরে ধীরে পরিবর্তনের শুরু। বিয়ের 6 মাস পর থেকেই অমিত বদলে যেতে শুরু করলো। রাতে দেরি করে ফেরা, ফোন লক করে রাখা, অনেক ছোট ছোট কারণে মৌসুমী অবাক হতো। মৌসুমী একদিন জিজ্ঞাসা করেছিল, এত দেরি হয় কেন? অমিত বিরক্ত হয়ে বলেছিল, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি বাধ্য নই তোমাকে এত প্রশ্নের উত্তর দিতে। তারপর একদিন অমিত বলল, ব্যাঙ্গালোরে ভালো কাজ পেয়েছি, তোকে নিয়ে যাব, নতুন করে জীবন শুরু করব। মৌসুমীর চোখে আবার স্বপ্ন ফিরে এলো। সেই যাত্রা ট্রেনে চেপে শুরু হলো। প্রথম সে যাচ্ছিল এত দূরে। জানলার পাশে বসে দ্রুত পাল্টে যাওয়া দৃশ্য মৌসুমী এক মনে দেখছিল। অমিত খুব কম কথা বলছিল, কিন্তু মৌসুমী এইটা ক্লান্তি ভেবে ফেলেছিল অমিতের। শহরে পৌঁছে একটা ভাড়া বাড়িতে উঠল। অদ্ভুত নীরব জায়গা, আশেপাশে কেউ নেই তেমন কথা বলার মতো। 2 দিন পর অমিত বলল, আমি একটু বাইরে যাচ্ছি, একটা কাজ আছে। মৌসুমীর খানিকটা ভয় লেগেছিল। অচেনা জায়গা, তার একা থাকতে হবে কতদিন। অমিত বলল, কাজ শেষ হলেই আমি ফিরে আসব, বেশি দিনের কাজ নয়। কিন্তু সেই কাজ আর শেষ হলো না। তার ফোন বন্ধ, লোকেশন অফ। মৌসুমীর ভিতরে কেমন একটা ভয় ভয় শুরু করলো। তার বুকে ধীরে ধীরে ভয় জমতে শুরু করলো। সত্যিটা জানা গেল। বাড়ির মালিক একদিন দরজায় এসে ঠান্ডা গলায় মৌসুমীকে বলল, তোমার স্বামী 6 মাসের অগ্রিম নিয়ে গেছে, তোমাকে এখানে রেখে দিয়ে। মৌসুমীর মাথা ঘুরে উঠল। তার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। মানে? লোকটা শুধু বলল, সবাই নিজের মতো বাঁচে, তোমাকেও একটা পথ বেছে নিতে হবে। সেই মুহূর্তে মৌসুমী বুঝল, অমিত তাকে শুধু ছেড়ে যায়নি, টাকার বিনিময়ে একটা
ফাঁদে ফেলে গেছে। তার চারপাশের পৃথিবী যেন হঠাৎ শব্দহীন হয়ে পড়ল। ভেঙে পড়ল সে, আছড়ে পিছড়ে নিজের মধ্যে সে নিজেকে শেষ করার কথা ভাবল। প্রথম কদিন সে কিছুতেই মাথা স্থির করতে পারছিল না। সে বুঝতে পারছিল না সে কি খাবে, কিভাবে ঘুমোবে। তাই তার বারবার মনে হচ্ছিল সে যেন নিজেকে শেষ করে দেয়। এক রাতে ফোন তুলে তার ছবিগুলো পুরনো দেখছিল, তার কত রঙিন স্বপ্ন। সে নিজেকে নিজে প্রশ্ন করল, আমি কি এখানেই শেষ? পরদিন সে মায়ের নাম্বারে ডায়াল করছিল, কিন্তু নিজে থেকেই সে কলটা কেটে দিল। মা যেন না জানে এই লজ্জা, এই ব্যথা। মাদের অনেক আশা ছিল তাকে নিয়ে সে সুন্দর সংসার করবে, কিন্তু মানুষ তো একা বাঁচতে পারে না। তাই তার বাড়িতে বারবার ফোন করার চেষ্টা করছিল। সে বারান্দার এক কোণায় বসে থাকত, আর পাশের বাড়ির ফার্মাসিতে একটা মেয়ে নীলা বলে কাজ করত। প্রায় তাকে চুপ করে বসে দেখত। একদিন এসে বলল সে, তুমি এখানে একা বসে থেকো না, এখানে একটা এনজিও আছে। আমি জানি তুমি বিপদে পড়েছ। ওরা বিপদে পড়া মহিলাদের সাহায্য করে। মৌসুমী প্রথমে একেবারেই বিশ্বাস করেনি, কারণ সে শিখে গেছে বিশ্বাস ভাঙলে শব্দ হয় না, কিন্তু ব্যথা হয় খুব গভীর। তবুও সে গেল। এনজিওর অফিসটা খুব একটা বড় ছিল না। অনন্যাদিকে পেয়ে তার জীবনের একটা নতুন মোড় নিল। অনন্যাদি শান্ত গলায় বললেন, তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু তোমার জীবন শেষ হয়নি। এই কথাটা মৌসুমীর বুকের ভেতর জমে থাকা বরফ একটু একটু করে গলিয়ে দিল। ওরা তাকে অস্থায়ী একটা জায়গার ব্যবস্থা করে দিল, কাউন্সেলিং করালো, একটা স্কিল ট্রেনিং প্রোগ্রামে ভর্তি করালো। মৌসুমী বিউটি থেরাপির কোর্সও শুরু করলো। ছোটবেলার স্বপ্ন আবার মাথা তুলে দাঁড়ালো। নিজেকে ফিরে পাওয়ার দিনগুলো যেন কাছে আসতে শুরু করলো। প্রথম দিন পার্লারের কাজ করতে গিয়ে তার হাত কাঁপছিল। একজন কাস্টমার হেসে বলল, রিল্যাক্স, তুমি পারবে। সেদিন বাড়ি ফিরে এসে আয়নায় নিজের দিকে তাকিয়ে মৌসুমী বুঝল তার চোখে আবার আলো ফিরেছে। সে ধীরে ধীরে টাকা জমাতে শুরু করলো। নিজের একটা ছোট ঘর নিল। প্রথমবার নিজে ভাড়া সে নিজে দিল। রসিদটা হাতে দিয়ে তার চোখ ভিজে উঠেছিল। আমি পারছি, আমি পারছি, আমি পারবো। প্রায় 3 বছর পর এক বিকেলে পার্লারের কাজ করছিল মৌসুমী। হঠাৎই দরজায় টোকা মারল এক পরিচিত কণ্ঠ। মৌ। অমিত। চেহারা ক্লান্ত, চোখের নিচে কালি। সে বলল, আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ দাও। মৌসুমী শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল। তার ভেতরে যে ঝড় উঠল না, এতটুকুনিও, শুধু একটা গভীর স্থিরতা। যেদিন তুমি আমাকে ফেলে গিয়েছিলে সেদিন আমি মরে যেতে পারতাম। ভেবেও ছিলাম আমি মরে যাব, নিজেকে শেষ করে দেব। সে ধীরে ধীরে বলল, কিন্তু আমি বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছি, আর সেই জীবনে তোমার কোনো জায়গা নেই। অমিত কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চলে গেল। মৌসুমীর মনে হলো আজ সত্যি সে মুক্ত। কয়েক বছর পর মৌসুমী একটা নিজের পার্লার খুলল। নাম দিল সাকসেস। কারণ সে বলতো, জীবন কখনো থেমে থাকে না। একটা পথ বন্ধ হয়ে গেলে ঠিক আর একটা পথ বেরিয়ে আসে। সে এখন শুধু ব্যবসা করে না, বিপদে পড়া মেয়েদের অনেক কাজ শেখায়, তাদের নিজের পায়ে দাঁড় করিয়ে দেয়। রাতের কলকাতার হলুদ ট্যাক্সি
দূরে মেট্রোর শব্দ শোনা যাচ্ছে। আর তখন পার্লারের শাটার নামিয়ে মৌসুমী আকাশের দিকে তাকালো। এক সময় সে ভেবেছিল জীবন শেষ, কিন্তু আজ সে জানে মানুষ ভাঙে কিন্তু শেষ হয়ে যায় না। ধন্যবাদ। আমার এই অডিও স্টোরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।